আলহামদুলিল্লাহ সংখ্যায় পরিমাণে কম হলেও সর্বযুগে এমন ইমানদার আছে যাদের মূল প্রস্তুতি, মূল কথাবার্তা, চাল চলন, উঠা বসা, হাসি কান্না, আচার ব্যবহার, বাজার ব্যবসা, লেনদেন, স্ত্রী সংসার, ঘর পরিবার সব কিছুর মধ্যে এমনভাবে চালাচ্ছে, সাজাচ্ছে যে সে বুঝাই যায় তার প্রস্তুতি আখিরাতকে নিয়ে, আখিরাতকে, পরকালকে নিয়ে। এটাই হলো। তাহলে এই দুই শ্রেণী যাদের মূল ফিকির দুনিয়া, তাদের এরা এক গ্রুপ। যাদের মূল ফিকির আখিরাত, তারা আরেক গ্রুপ। এই দুই শ্রেণীর রমজান দুই রকম। এই কথাটা বোঝানোর লেগে করছি। রমজান কার কাছে কিরকম, আখিরাত যার কাছে যেরকম। বুঝিনি আমার কথাটা? রমজান কার কাছে কিরকম কোন, আখিরাত যার কাছে। আখিরাত নিয়ে আমনের হিসাবটা যেরকম, আমনের রমজানটাও হবে সেরকম। কিছু অপদার্থের রমজান সে মনে করে অসুবিধা কি, আগেও তো 3 বেলায়, এখনো 3 বেলায়, শুধু একটু টাইম নড়ছে। আগে সকালে নাস্তা খাইতাম, দুপুরে খানা খাইতাম, রাত্রে খানা খাইতাম। এখন সন্ধ্যা ইফতার, তারাবির পরে আবার খানা, আবার সেহরির টাইমে খানা, তো 3 বার তো ঠিকই আছে। অসুবিধা কি? আগে পরোটা খাইতাম 2টা, ডাল ভাজি লইতাম আর একটা ডিম ভাজা লইতাম, নাস্তা ছিল এই কদ্দুর। এখন ইফতার 30 আইটেম, 10 আইটেম, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, বুরিন্দা, জিলাপি, ক্ষীরা, টমাটো, বুট, মুড়ি, আরো কত কি। তো কমলো কোথায়? কমলো শুধু একটু টাইম নড়ছে। তো মানুষ তো ব্যস্ততার কারণেও অনেক সময় খানার টাইম নড়ে যায় না, বিভিন্ন পেরেশানির কারণে নড়ে যায় না টাইম। আর কি, এটা তো আহামরি এত শিক্ষার দনের কি আছে? রোজা আইছে, কি চাইলে কি চাইতে দাও, রোজা আইলে কি? অপদার্থ, গাফেল, দুনিয়া লুভী, দুনিয়া নিয়ে ব্যস্ত। এই অপদার্থের জন্য রমজান কিছুই না। আসলো আর গেল, কখন আসলো কখন গেল। চাঁদ উঠে চাঁদ ডোবে, এরম তো প্রতি মাসে চাঁদ ওঠে, প্রতি মাসেই ডোবে। এটা দিয়ে আমার দরকার কি? আমার দরকার হলো দুনিয়া, আমার দরকার হলো বাজার ব্যবসা সংসার, আমার দরকার হলো নাচ গান, আমার দরকার হলো মোবাইল, আমার দরকার হলো বিড়ি, আমার সিগারেট, আমার পান, আমার সুপারি, আমার খানা খাদ্য, আমার নাচ গান দেখা। এই তো খালাস। এগুলো যদি থেমে যায়, এগুলোতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে অসুবিধায় আছে। ছেলেটা বিদেশে টাকা পয়সা পাঠায় না, উনি খুব পেরেশানিতে আছে। মেয়েটা জামাইয়ের বাড়ির মধ্যে ঠিক মতো ভাত পায় না, এবার খুব পেরেশানিতে আছে, পেরেশানিতে আছে। বিল্ডিং এর কামটা শেষ করতে পারতেছে না, এই জন্য ওনার মনটা খারাপ। এখান দিয়ে কদ্দুর জায়গা লাগা রাস্তা বানাইতে পারতেছে না, এই জন্য ওনার টেনশন। ওনার ছেলেটা যে নামাজ পড়ে না, এটা কোনো টেনশন নাই। মেয়েটা যে পর্দা করে না, এই নিয়ে ওনার কোনো পেরেশানি নেই। ওনার ছেলেটা যে খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এত বড় জানোয়ার, ঘরে ঘুমায়, হাইওয়ান, এটা নিয়ে কোনো টেনশন নেই। টেনশন হইল কামাই, টাকা, টেনশন হইল দুনিয়া। আহা, এই কি ছিল মুসলমান? এমনটাই হওয়া উচিত ছিল মুমিনের জীবন বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আইকা দেখাইছে। হাদিসে আছে, খাত্তা, নবীজি রেখা টানছে, এরকম একটা রেখা, এখানে একটা কলম নাই, কলম দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একটা 3টা রেখা টানছে। এই দেখেন, এই যে 3টা টান, নবীজি এরকম রেখাটাই না, বলছে এইটা হলো একজন মানুষের হায়াত, এইগুলো হলো তার আশা পরিকল্পনা, আর এই মাঝখানের এটা হলো তার মৃত্যু।
যে সে এখানে আশা ওইখানে, অসংখ্য আশা এখানে থাকা অবস্থায় মাঝখানের মৃত্যু তার এসে তার এই আশাগুলোকে দাফন করে দেয়। এরই নাম জিন্দেগি। প্রত্যেক মানুষ অগণিত স্বপ্নের জাল বুনে রাখে, কিন্তু সত্যি একদিন মৃত্যু এসে তাকে কবরে পৌঁছায়া দেয়, তার সেই আশাগুলো অপূর্ণই থেকে যায়। এটাই বাস্তব। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ কোরআনে বলে, বান্দা নাফরমানদেরকে ছেড়ে দাও, ওরা দুনিয়া খাইতে থাকে, ওয়া ইয়াতামাত্তাউ দুনিয়া উপভোগ করুক, ওয়া ইউলহিহিমুল আমাল দুনিয়া নিয়ে লম্বা লম্বা আশা পোষণ করুক, ফাসাউফা ইয়ালামুন অচিরেই অল্প সময় পরেই তারা বুঝতে পারবে হায় করলাম কি, উচিত ছিল কি। কথা কি এই ছিল? শেষ বয়স বিড়ি খাইতে খাইতে শেষ করবেন না, এটাই ছিল কথা। শেষ বয়স বুঝিয়ে সাদওয়ানের শিক্ষণ 2 লিটার মধ্যে বইয়া এত সুন্দর হায়াত শেষ করে দিলেন ঘন্টার পর ঘন্টা। বসে বসে চা দোকানে বদনাম, পরের সমালোচনা, পরের বদনাম, গীবত, অন্যের সমালোচনা, এবং এতটা সীমালঙ্ঘন যে কিছু সীমালঙ্ঘন মুসলমান আছে নিজে মূর্খ, আজও বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়তে পারে নাই, চা দোকানের আড্ডা ছাড়তে পারে নাই, এখনো নাচ গান দেখার অভ্যাস ছাড়ে নাই, এখনো কথায় কথায় গালি ছাড়া কথা বলে না, ছেলে মেয়ে ঘর সংসারে ঈমান আমলের কোনো চিহ্ন নাই। এই রকম অপদার্থ লোক বৈশা বৈশা আলেমের বদনাম করে, ইমামের বদনাম করে, উলামায়ে কেরামের বদনাম করে। তোমার মতো গাদ্দার আর কেউ হইতে পারে না বেটা, তুমি নাম্বার 1 বেয়াদব বেটা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কি এই ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বেহুদা বানিয়েছি? এতটা যত্ন করে বান্দা 9টা মাস মায়ের পেটে অন্ধকার জরায়ুতে আমি আল্লাহ ধীরে ধীরে বড় যত্ন করে মায়া করে চোখ নাক কান হাত পাও দেহটা সাজিয়েছি। এটা বুঝি এমনে এমনে শুধু মোবাইল টিপবার জন্য, শুধু নাচ গান আর নর্তকীর ছবি দেখবার জন্য, শুধু বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে দেওয়ার জন্য? এতটা বোকা কেমনে হইলা বান্দা, এতটাও বুঝ কেমনে হইলা বান্দা? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা এটাও কি ভেবেছ যেই রং তামসা ফুর্তি তুমি করছো, তুমি কি মনে করেছো আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি বলেন? আল্লাহর কাছে ফেরত আসতে হবে কি বলেন? যেতে হবে কি না বলেন? আল্লাহর কাছে ফেরত নেওয়া হবে আমাদেরকে। ওয়া ইলাইহি তুহশারুন ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহিল মাসির। বারবার এটা আছে। আল্লাহ বলছে, এই বান্দা ঘুরে ফিরে আমার কাছেই ফিরতে হবে, আমার কাছেই ফিরতে হবে। ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা, ফিরতেই হবে। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তো গুড্ডির সুতা ছেড়ে দিয়েছি, নাটাই ছাড়ি নাই। যে ছেলেটা ঘুড়ি উড়ায় সে তো সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। সুতা উঠতে উঠতে বের হতে ছুটতে ছাড়তে ছাড়তে বহুদূর যায়, কিন্তু নাটাই তো ছেলেটার হাতেই থাকে। সন্ধ্যা হলেই নাটাই কটা শুরু করলে হাতের ঘুড়ি আবার হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তো 70 বছরের সুতা ছাড়ছি কিন্তু নাটাই তো ছাড়ি নাই।
নাটাই আমার হাতে, ফায়সালা আমার হাতে। সময় হলে 1 সেকেন্ড, 1 পলকে মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে আবার তোমাকে আমি ফিরিয়ে আনতেছি। এই জন্য হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। এটা যদি বুঝেন তাইলেই মাহে রমজান বুঝে আসবে। মাহে রমজান আমি এবং আপনি প্রত্যেকেই যদি বুঝি আমার আখিরাত বড়। আমি এটাই বলতেছিলাম, যে কথাটা শুরু করছিলাম, মানুষ 2 ধরনের। আমরা এক ধরনের লোক হইল যাদের দিলের মধ্যে দুনিয়াটাই মূল, আখিরাতটা সঙ্গে রাখে। কখনো শুক্রবারে নামাজ পড়ে, কখনো মাঝে মধ্যে 2-4-10 টাকা দান সদকা করে, কখনো বেশি সাফাসাফি করলে মসজিদে টাকা 500 দেয়। এই সামান্য কখনো হুজুর দেখলে টাকা 100 দেয়। হুজুর রে চা 1 কাপ খাবাইছে, হুজুর দোয়া করেন, বিপদ আপদ বালা মুসিবত আছে, দোয়া করেন। খাস করে 20 টাকা দিয়েও খাস দোয়া, 50 টাকা দিয়েও খাস করে দোয়া করেন। এই টুকটাক, এই যত সামান্য আর কি, একটু আখেরাতটাকে রাখছে আর কি। এত মানুষে যখন কয়, এত হুজুররা যেহেতু বলে, হইতেও তো পারে, আখেরাত হইতেও তো পারে। বাইসেন্স যদি হইয়াই যায় তো অসুবিধা নাই, হুজুরে কিছু কিছু তো দিয়ে রাখছি আগে। অমুক মসজিদে দিছি 3000, হেনে আরেক মাদ্রাসার দিছি 2000, এমনি এমনি 30,000 তো দিছি প্রায়। বেহেশতের একটা মিল করে রাখছি, আখেরাতের একটা বাইল করে রাখছি, আখেরাতটাকে এমনি সঙ্গে রাখছি। এত সহজ মনে হইল না, আখেরাত এতটা সহজ হয়ে গেল, পরকাল এতটা সহজ হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইব্রাহিমের মতো নবী হাসরের ময়দানের ভয়ে আল্লাহর কাছে কাঁদতেছিলেন আর দোয়া করতেছিলেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ, আমি ইব্রাহিমকে হাসরের ময়দানে আপনি মাওলা বেইজ্জতি করবেন না। ইব্রাহিমের মতো নবী পেরেশান। আল্লাহ তাআলা বলেন, আমার ইমানদার মুমিন তারা যখন আমার রাস্তায় বন্দিগি করে, দান করে, অকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। প্রকৃত মুমিনের অন্তর নামাজ, রোজা, যাকাত, ঈমান আমল করা অবস্থায়ও অন্তর কাঁপতে থাকে, এই ভয়ে যে আমাকে আল্লাহর সামনে ফিরতে হবে, আর আমার আল্লাহ যদি এগুলো গ্রহণ না করে তাইলে আমার কোনো মূল্য নাই। তাইলে এটাই বুঝাইতে চাইলাম, কিছু মানুষের দিল আছে ফিকির শুধু দুনিয়া, বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সিটারি, বাটপারি, নাচ, গান, নাটক, সিনেমা, নর্তকী, নারীর ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, সবাই নাচ গান দেখতেছে, খামখেয়ালির এক জিন্দিগি, রঙ্গরসের এক জিন্দিগি কাটাইতেছে, খালাস। আর আরেক শ্রেণীর মুসলমান, সংখ্যায় যদিও কম, পরিমাণে যদিও কম, কিন্তু সর্বযুগে ছিল, আছে, থাকবে, সেই মুমিন তারা যাদের পুরা হৃদয় জুড়ে, পুরা জিন্দেগি জুড়ে মূল ফিকির আখিরাত। দুনিয়া সঙ্গে নিছে, বাজার করতে হয় দেখা করে, সংসার চালাইতে হবে এই জন্য চালাচ্ছে, কিন্তু মূল আখিরাত। মূল কি বলেন না? ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই হলো জীবন, সেটাই বেঁচে থাকা। এটা তো ক্ষণিকের জন্য, দুনিয়া প্রকৃত অর্থে বেঁচে থাকা নয়, কিছুক্ষণের সময়টুকু পার করা, কিন্তু আসল বেঁচে থাকা তো হলো আখিরাত, আসল জীবন। লাহিয়াল হায়াওয়ান, ওইটাই হলো জীবন।
লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতে, যদি আমার বান্দারা বুঝতো, আল্লাহ বলেন, তাহলে এটাই বোঝা উচিত ছিল যে আখিরাত জান্নাত সেটাই হলো বেঁচে থাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম, যখন ডাকে তখনই। আল্লাহর ডাকে, রাসূলের ডাকে তৎনগত তৎক্ষণাৎ সাড়া দাও, আমল করতে, গ্রহণ করতে প্রস্তুত হও। কেন? লিমা ইউহয়িকুম, আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দেওয়া, এর মধ্যেই তোমাদের জীবন, এর মধ্যেই বেঁচে থাকা, এর মধ্যেই হায়াত। এটাই বাঁচার সার্থকতা, এটাই বেঁচে থাকার সার্থকতা বন্ধু, যে আমি আল্লাহর গোলামি করছি। মানুষ পরিচয়ের সার্থকতা আমার কপালে সেজদা আছে। আরে বেটা, যে কপালে সেজদা নাই, আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী শত শতবার বলছে, যেই কপালে সেজদা নাই সে মানুষ হয় না, সে মানুষ হয় না, সে মানুষ হয় না বেটা। তার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য থাকে না। যার কপালে সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা কেমনে, তুমি খোঁজ না পাও। লিমা ইউহয়িকুম, আল্লাহ বলেন আমার ডাকে সাড়া দেওয়া এটাই জীবন, আমার রাসূলের আহ্বানে সাড়া দেওয়া এটাই জিন্দেগি, এটাই বেঁচে থাকার সার্থকতা, এটাই জন্মের সার্থকতা, এটার মধ্যে হায়াত, এটাই হায়াত। ওইখানেও বলছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাত সেটাই মূলত বেঁচে থাকা। এই জন্য কিছু মানুষের আলহামদুলিল্লাহ সংখ্যায় পরিমাণে কম হলেও সর্বযুগে এমন ইমানদার আছে যাদের মূল প্রস্তুতি, মূল কথা বার্তা, চাল চলন, উঠা বসা, হাসি কান্না, আচার ব্যবহার, বাজার ব্যবসা, লেনদেন, স্ত্রী সংসার, ঘর পরিবার, সব কিছুর মধ্যে এমনভাবে চালাচ্ছে, সাজাচ্ছে যে সে বুঝাই যায় তার প্রস্তুতি আখিরাতকে নিয়ে, আখিরাতকে, পরকালকে নিয়ে। এটাই হলো। তাহলে এই দুই শ্রেণী, যাদের মূল ফিকির দুনিয়া, তাদের এরা এক গ্রুপ, যাদের মূল ফিকির আখিরাত তারা আরেক গ্রুপ। এই দুই শ্রেণীর রমজান দুই রকম। এই কথাটা বোঝানোর লেগে গেছে। রমজান কার কাছে কিরকম, আখিরাত যার কাছে যেরকম। বুঝিনি আমার কথাটা? রমজান কার কাছে কিরকম কোন, আখিরাত যার কাছে। আখিরাত নিয়ে আমনের হিসাবটা যেরকম, আমনের রমজানটাও হবে সেরকম। কিছু অপদার্থের রমজান, সে মনে করে অসুবিধা কি, আগেও তো 3 বেলায়, এখনো 3 বেলায়, শুধু একটু টাইম নড়ছে। আগে সকালে নাস্তা খাইতাম, দুপুরে খানা খাইতাম, রাত্রে খানা খাইতাম, এখন সন্ধ্যা ইফতার, তারাবির পরে আবার খানা, আবার সেহরির টাইমে খানা, তো 3 বার তো ঠিকই আছে, অসুবিধা কি? আগে পরোটা খাইতাম 2টা, ডাল ভাজি লইতাম আর একটা ডিম ভাজা লইতাম, নাস্তা ছিল এই কদ্দুর। এখন ইফতার 30 আইটেম, 10 আইটেম, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, বুরিন্দা, জিলাপি, ক্ষীরা, টমাটো, বুট, মুড়ি, আরো কত কি। তো কমলো কোথায়? কমলো শুধু একটু টাইম নড়ছে। তো মানুষ তো ব্যস্ততার কারণেও অনেক সময় খানার টাইম নড়ে যায় না, বিভিন্ন পেরেশানির কারণে নড়ে যায় না টাইম। আর কি
এটা তো আহামরি এত শিক্ষার দনের কি আছে? রোজা আইছে কি চাইলে কি চাইতে দাও, রোজা আইলে কি অপদার্থ, গাফেল, দুনিয়া লুভী, দুনিয়া নিয়ে ব্যস্ত। এই অপদার্থের জন্য রমজান কিছুই না, আসলো আর গেল। কখন আসলো কখন গেল। চাঁদ ওঠে চাঁদ ডোবে, এরম তো প্রতি মাসে চাঁদ ওঠে, প্রতি মাসেই ডোবে। এটা দিয়ে আমার দরকার কি? আমার দরকার হলো দুনিয়া, আমার দরকার হলো বাজার ব্যবসা সংসার, আমার দরকার হলো নাচ গান, আমার দরকার হলো মোবাইল, আমার দরকার হলো বিড়ি, আমার সিগারেট, আমার পান, আমার সুপারি, আমার খানা খাদ্য, আমার নাচ গান দেখা, এই তো খালাস। এগুলো যদি থেমে যায়, এগুলোতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে অসুবিধায় আছে। ছেলেটা বিদেশে